গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের অপতৎপরতা বন্ধের দোহাই দিয়ে বেসামরিক মানুষের ওপর চালানো হয় বর্বর হামলা। ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর কারিম খান। এর মধ্য দিয়ে আইসিসি সহ্যের সীমা অতিক্রম করেছে বলে ক্ষোভ জানিয়েছেন নেতানিয়াহু। הוא מכוון נגד מדינת ישראל כולה. הוא מכוון נגד חיילי צה"ל שנלחמים בגבורה עילאית במרצחי החמאס השפלים שתקפו אותנו באכזריות נוראה ב7 באוקטובר. এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই দাবি প্রমাণ করে বিশ্বের বিচার ব্যবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। The announcement of the prosecutor of the ICC is beyond outrageous and shows the extent to which the international judicial system is in danger of collapse. Taken in bad faith, this one-sided move represents a unilateral political step. এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল গাজায় যে অভিযান চালাচ্ছে তা কোনোভাবেই গণহত্যা নয়। Let me be clear. We reject the ICC's application for arrest warrants against Israeli leaders. Whatever these warrants may imply, there is no equivalence between Israel and Hamas. And it's clear Israel wants to do all it can to ensure civilian protection. But let me be clear. Contrary to allegations against Israel made by the International Court of Justice, what's happening is not genocide. অন্যদিকে গেল ২ সপ্তাহে উত্তর ও দক্ষিণ গাজায় স্থলাভিযান জোরদার করেছে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রতিবেদন বলছে, গাজার মোট জনসংখ্যার প্রায় ৪০% অর্থাৎ ৯ লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।